নবী বলছেন, আল্লাহ আমার উম্মতকে জাহান্নামে রেখে আমি মুস্তাফা জান্নাতে যাব না। এবার আল্লাহ বলছেন, হাবিব আপনি জান্নাতে না ঢুকলে তো জান্নাত উদ্বোধনই হবে না। জান্নাত উদ্বোধন করতে নবীকে লাগবে, আর নবীকে জান্নাতে নিতে গেলে উম্মত লাগবে। এবার বলেন, এই উম্মত যারা, আগে আমি আমারটা বলি, আপনারা আপনাদেরটা বলবেন। আমি মোকাররম বাড়ি, আমার জীবন সম্পর্কে আমি ভালো জানি, আপনার জীবনে 24 ঘন্টা সম্পর্কে আপনার এই ভালো জানা আছে। আমি আমার জীবনের ধারণা অনুযায়ী আমার জীবনে সোয়াবের চাইতে গুনাহ বেশি। আমার মতো গুনাহগার কে কে আছেন একটু হাত তুলেন, শুধু অডিয়েন্সের ভিতরে, কোনো আলেম ওলামা না। যার জীবনে গুনাহ বেশি সোয়াব কম একটু হাত তুলেন। যে তুলে নেয় সে জান্নাতি আর কি, বুঝতেছেন তো? এবার হাতটা নামান। সত্যি করে বলেন, জান্নাত পাওয়া তো দূরের কথা, গ্রান পাওয়ার যোগ্যতা আছে আমাদের? প্যাচটা একটু বুঝবেন। জান্নাত পাওয়া তো দূরের কথা, আমি আমাকে চিনি, আপনি আপনাকে চিনেন। এতদিন তো অন্যের দোষ ধরছেন, আজকে চলেন নিজের দোষ ধরি। পারবেন ইনশাল্লাহ? পারবেন ইনশাল্লাহ? জান্নাত পাওয়া তো দূরের কথা, আপনার আমার জান্নাতের গ্রান পাওয়ার যোগ্যতা। তাহলে আমাদের সবার স্থান কোথায় হবে? জোরে বলেন, জোরে বলেন। কিন্তু নবী ওদিকে দাঁড়ায় বলতেছে, আল্লাহ যাব না, আমার উম্মত ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমি কাউকে বলি নাই, আপনি নবীকে বলেছি। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই চাদরটা আমি আল্লাহ কাউকে দিইনি, আপনি নবীকে দান করেছি। ইন্না আ'তাইনা কাল কাউসারের খুঞ্জি চাবি আমি কাউকে দিই নাই, আপনি নবীর হাতে দান করেছি। আর রহমান আল্লামাল কোরআনের শান আমি কাউকে দিই নাই, আপনি নবীকে দান করেছি। আর একটু জোরে বলা যাবে, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। এই সার্টিফিকেট আমি কাউকে দিই নাই, আপনি নবীকে দান করেছি। মূসা যদি আমার কালিম হয়, আপনি তো আমার হাবিব, আপনি তো আমার হাবিব। ইব্রাহিম যদি আমার খলিল হয়, আপনি তো আমার মুস্তাফা হাবিব। হাসরের ময়দান আপনার কান্না করার দিন নয়, আরশে হক হে মসনদে রিফআত রাসূলুল্লাহ কি দেখনি হে, হাসরে মে ইজ্জত রাসূলুল্লাহ কি। হাবিব হাসরে একবার আসেন, জগৎকে দেখাই দিব আমি রব, আপনি নবীকে কতটুক ভালোবাসেছি, কতটুক সম্মান দিয়েছি, কতটুক মর্যাদা দিয়েছি। সেই নবী বলে, আল্লাহ উম্মতকে ফেলে এবার নবীকে জান্নাতে ঢুকাইতে গেলে কাকে ঢুকাইতে হবে? জোরে বলেন না। এবার উম্মত কি নেককার না গুনাহগার? আমি আমারটা বলি, আপনি আপনারটা বলেন। আমরা কি নেককার না গুনাহগার? আরো জোরে বলেন, নেককার না গুনাহগার? এবার আমরা সবাই বললেন, আল্লাহ বাঁচাও, অনবী আমাদেরকে ফেলাই যায়েন না। অভিভাবক চলে গেলে দুনিয়া খুব মারে, বাপ চলে গেলে যে কথা বলতে পারে না সেও ধাক্কা দিয়ে কথা বলে। অনবী আপনি আমাদের অভিভাবক, আপনি থাকলে ফেরেশতারা একটু সম্মান করে হইলেও মারবে, আপনি দূর থেকে চলে গেলে আমাদেরকে নাস্তানাবুদ করে ফেলবে। নবী গো যায়েন না। নবী বলে যে, আমি আবু বকরের কাছে গিয়ে দাঁড়াই নাই, তোদের কাছে গিয়ে দাঁড়িয়েছি। আমি ফারুককে খুঁজি নাই, আমি তোদেরকে খুঁজেছি। আমি ওসমান ও আলীর তালাশ করি নাই, আমি গুনাহগার উম্মতের তালাশ করেছি। আমি আমার ফাতেমার জন্য চিন্তিত নয়, আমি তোদের জন্য চিন্তা করছি। আমি আমার হাসান হোসেনের জন্য রবের দরবারে সিজদা দিচ্ছি না, তোদেরকে বাঁচানোর জন্য সিজদা দিব, তোদেরকে বাঁচানোর জন্য। নবী বলে, উম্মত চিন্তা করিস না, আসি তো। সুবহানাল্লাহ বলেন। নবী বলে, আমি আসি তো। এবার ফ্যাঁসটা খোলার দরকার আছে না নাই? এবার আল্লাহ তাআলা বলে, হাবিব আপনি চিন্তা করিয়েন না, আপনার উম্মতকে বলেন কোন রকম ঈমানের পরীক্ষায় 100তে 100 পেয়ে। কেন বারবার আলেমরা ঈমানের কথা বলে, এই জায়গায় খেয়াল করলে বুঝতে পারবেন। আপনার উম্মতকে বলেন কোন রকম ঈমানের পরীক্ষায় 100তে 100 পেয়ে কোন রকম হাসরে আসতে বলেন, বাকি কাজটা আমি রব্বুল আলামিন রহমানুর রহিম করে দিব। ব্যাসটা একটু বুঝবেন। অঙ্ক পরীক্ষায় 100তে 33 পাইলে
নমাত, আরো জোরে। ইংরেজি পরীক্ষায় 133 পাইলে আরো জোরে। বাংলা পরীক্ষায় 133 পাইলে, সমাজ বিজ্ঞান পরীক্ষাতে 133 পাইলে, ইমানের পরীক্ষাতে 150 পাইলে, নমাতে তো ইমানের পরীক্ষাতে 160 পাইলে, ইমানের পরীক্ষাতে 170 পাইলে, ইমানের পরীক্ষাতে 180 পাইলে, ওমা হতই ফাঁস হতে 100-তে। এবার আল্লাহ পাক বলে, হাবিব আপনার উম্মতকে বলেন কোন রকম কবরটা পার করে আসতে। হাসরে আমি আসি তো। এবার আমি হাদিস আপনাদের সামনে রাখবো, আপনারা শুধু মিলাবেন। সত্যি করে একটা কথা বলেন, আল্লাহর মতো ন্যায় বিচারক আর কেউ আছে? আচ্ছা, আল্লাহ যদি সত্যিকার বিচারক হয়ে বিচার করে কারো, আমাদের যদি আল্লাহ বিচার শুরু করে, হিসাব নাই, একজন বান্দা পার পাবো? আল্লাহ যদি সত্যিকার ভাবে সেকেন্ডের ভাই হিসাব নেই, ফেল হলে বলে না, ফেল হলে জান্নাতে যাওয়ার সুযোগ, আর আমরা না গেলে নবী যাবে, নবী না গেলে উদ্বোধন হবে। এই সমস্ত কিছুর পেঁচ আল্লাহ সূরা ফাতিহায় খুলে দিয়েছে। আমার মনে হয় সুবহানাল্লাহর আওয়াজটা একটু বড় হবে। সেজন্য মনে রাখবেন, শ্রদ্ধার সাথে বলি, কোরআন হাদিস পড়ার জন্য, বোঝার জন্য একটা সুন্দর মনের, প্রেমময় মনের, ভালোবাসার চোখের দরকার। আপনারা জানেন এই কোরআন যদিও নির্ভেজাল সত্য কোরআন, তারপরেও পৃথিবীর অনেক মানুষ কিন্তু কোরআনটা ভুল ধরার জন্যই খুলেছিল। অনেক মানুষ খুলছে। ডক্টর মরিস বুকাইলি তো এই কোরআনকে খুলেছিল ভুল ধরার জন্য, কিন্তু আল্লাহর দয়া হয়েছে, কোরআনের নূর কলবে গিয়েছে, কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এই কোরআন বলে কেউ কোরআন পড়ে হেদায়েত পাবে, কেউ কোরআন পড়ে জাহান্নামে যাবে। কোরআনের ভাষা। সেজন্য রবের কাছে বলবেন, আল্লাহ কোরআন বুঝার মতো জ্ঞান আমার কাছে নাই, আমার মতো ব্রেইনে নীল আর্মস্ট্রমের সূত্র বুঝে না। যুবকরা কথা বলে না রে ভাই, আমার মতো অল্প ব্রেইনে আইনস্টাইনের সূত্র খুঁজে পাই না, নিউটনের সূত্র খুঁজে পাই না। ওই নিউটনের স্রষ্টা তুমি, তোমার কালাম এটা কত ভারী জিনিস, বুঝবো না, আমি বুঝবো না, আমার সে জ্ঞান নাই। আল্লাহ হ্যাঁ, তবে তুমি যদি দয়া করো, তুমি যদি দয়া করো তাহলে আমি বুঝতে পারবো। আপনি রবেরকে বলবেন, আল্লাহ আল্লাহ কোরআনকে ওইভাবে বুঝার সুযোগ করে দাও যেভাবে সিদ্দিক বুঝেছে, যেভাবে ফারুক বুঝেছে, যেভাবে ওসমান বুঝেছে, যেভাবে আলী বুঝেছে। আল্লাহ এই কোরআনকে সেভাবে আমাকে বুঝাই দাও যেভাবে ইমামগণ বুঝেছে, তোমার প্রেম সাগরে ডুব দিয়ে পাগল হয়ে গেছে। সবাই একটু বলেন, আমাদের গুনার কারণে যাব কোথায়? আমাদের ছাড়া নবী জান্নাতে যাবে? নবী ছাড়া জান্নাত উদ্বোধন হবে? আল্লাহ বললেন কি, হাবিব আপনার উম্মতকে বলেন কোন রকম হয়েছে, বলে কোন রকম হবর ফারগরি হাসরে